আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আমরা দেখব বুলিয়ান অ্যালজেব্রাতে কনস্ট্যান্ট এবং ভ্যারিয়েবল কি। আমরা জানি বুলিয়ান অ্যালজেব্রাতে শুধুমাত্র দুইটা ডিজিট ব্যবহার করা হয়, 0 এবং 1, এবং সেই দুইটাই আসলে কনস্ট্যান্ট, এখানে আর কোনো ডিজিট নাই। তো যখন বুলিয়ান অ্যালজেব্রার কনস্ট্যান্টের কথা আসবে তখন আমরা বলবো যে 0 এবং 1 ছাড়া এখানে কোনো কনস্ট্যান্ট নাই, দুইটা। ওকে, ভ্যারিয়েবল হচ্ছে জাস্ট ওই কনস্ট্যান্ট গুলার রিপ্রেজেন্টেটিভ, রাইট? তো বুলিয়ান অ্যালজেব্রাতে সমস্ত ভ্যারিয়েবল গুলা ইংরেজি বর্ণমালা যে এবিসিডি এক্স ওয়াই জেড আছে এগুলা থেকে নেওয়া হয়েছে। তো আপনি বলতে পারেন যে এ একটা বুলিয়ান ভ্যারিয়েবল অথবা বি, এরকম করে অনেকগুলাই লিখতে পারেন, 26টা আছে। আবার আপনি ছোট হাতের দিয়েও সেগুলা লিখতে পারেন, ঠিক আছে? তো আমি এরকম লিখলাম এক্স ওয়াই জেড ইটিসি, এরকম, ঠিক আছে? তো এই হচ্ছে কনস্ট্যান্ট এবং ভ্যারিয়েবল। বাট এখানে ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে এই ভ্যারিয়েবলের ভ্যালু কিন্তু যে কোনো কিছু হতে পারে না আমাদের অ্যালজেব্রার মতো। যেহেতু এই অ্যালজেব্রায় শুধুমাত্র 0 1 দুইটা ডিজিট আছে, তার মানে এই ভ্যারিয়েবলের ভ্যালু ইদার 0 অর 1, রাইট? অথবা এই যে এক্স এর ভ্যালু 0 অথবা 1, এছাড়া তো হতে পারবে না, কারণ এই অ্যালজেব্রাতে আর কোনো ডিজিটই নাই। বাট আমাদের অ্যালজেব্রাতে কোথাও যদি এরকম লেখা থাকতো যে এক্স বিলংস, ধরেন যে এন, যেটা একটা এক্স হচ্ছে ন্যাচারাল নাম্বারের একটা এলিমেন্ট, ন্যাচারাল নাম্বারের যে সেট আছে স্বাভাবিক সংখ্যা, তার মানে এক্স এর মান হতে পারে 3 4 7, এরকম করে অসংখ্য মান হতে পারে। বাট একই সাথে সবগুলো না, একই সাথে একটা। তো এরকম অসংখ্য মান এক্স এর হইতে পারে, কিন্তু এখানে বুলিয়ান ভ্যারিয়েবলে অসংখ্য মান হইতে পারে না, দুইটার ভেতরে যে কোনো একটা, রাইট? আমাদের অ্যালজেব্রাতে না হয় অনেকগুলা ডিজিট আছে, বাট বুলিয়ান অ্যালজেব্রাতে তো সেটা নাই। তো এটাই হচ্ছে এখানকার সাথে বা বুলিয়ান অ্যালজেব্রার সাথে আমাদের অর্ডিনারি অ্যালজেব্রার পার্থক্য। আচ্ছা, এখন ভ্যারিয়েবল এবং কনস্ট্যান্ট যেটা আমরা পড়লাম সেটা থেকে খুব ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট একটা টপিক বলবো, সেটা হচ্ছে ইনপুট কম্বিনেশন। তো আমি জিনিসটা কি সেটা আগে লিখি। ইনপুট কম্বিনেশন, এই বিষয়টা হচ্ছে কোনো একটা ডিজিটাল সার্কিট বা ডিজিটাল ডিভাইস যদি থাকে, সেই ডিভাইসের বা সার্কিটের ইনপুট কতভাবে প্রয়োগ করা যায়। ধরুন যে এই একটা ডিজিটাল সার্কিট, ঠিক আছে? এখানে একটা ইনপুট আছে, আমরা আউটপুট নিয়ে কনসার্ন না, আউটপুট যতগুলা হোক সেটা ব্যাপার না আমাদের জন্য। এখন আমরা শুধুমাত্র ইনপুট কম্বিনেশনটা দেখি। ডিজিটাল সার্কিটে একটা ইনপুট আছে, এখন আপনি কতভাবে এখানে ভোল্টেজ অ্যাপ্লাই করতে পারবেন বা এই সার্কিটে ইনপুট দিতে পারবেন। তো আপনি চিন্তা করলে দেখবেন এখানে অনলি দুইটা পসিবল ওয়ে আছে, সেটা হচ্ছে আমি হয় ভোল্টেজ দিব আর না হয় দিব না, অর্থাৎ 0 অথবা 1, রাইট? এছাড়া যদি আমরা দেখি যে কোন একটা ডিজিটাল সার্কিটে দুইটা ইনপুট আছে, তাহলে কতভাবে আমরা ভোল্টেজ অ্যাপ্লাই করতে পারবো। সেটা হচ্ছে আমরা কোনোটাতেই ভোল্টেজ অ্যাপ্লাই করবো না বা ইনপুট দিব না, অথবা উপরেরটাই দিব না নিচেরটাই দিব, অথবা তার অপোজিট, অথবা দুইটাতেই দিব, রাইট? তাহলে বুঝতেই পারছেন যখন একটা ইনপুট তখন টু পসিবল কম্বিনেশন, অথবা যখন দুইটা ইনপুট তখন ফোর পসিবল কম্বিনেশন। তারপর আপনি আশা করি বুঝতে পারবেন যে যদি কোনো একটা ডিজিটাল সার্কিটে তিনটা ইনপুট থাকে তাহলে কতভাবে অ্যাপ্লাই করা যাবে ভোল্টেজ। হতে পারে আপনি কোনোটাতেই ভোল্টেজ দেন নাই, অথবা প্রথম দুইটাই দিচ্ছেন পরেরটাই দেন নাই, তারপরে মাঝেরটাই দিচ্ছেন, তারপরে এরকম করছেন, তারপরে 1 0 0, তারপরে 1 0 1, তারপরে ধরেন যে 1 1 0, তারপরে 1 1 1। তো বুঝতেই পারছেন এখানে আটটা পসিবল কম্বিনেশন আছে। তো তিনটা যদি ইনপুট হয় সেক্ষেত্রে আট ভাবে আপনি ওই সার্কিটে ইনপুট দিতে পারবেন, এবং আটটা ইনপুটের জন্য বা আট ভাবে ইনপুট দেওয়ার জন্য কিন্তু আট রকম আউটপুট দিবে, ঠিক আছে? সেটা আমরা পরবর্তীতে লিস্টেড করব, যেটাকে আসলে ট্রুথ টেবিল বলে। এবং যদি চারটা ইনপুট হয় কোন একটা ডিজিটাল সার্কিটে, তাহলে কয়টা হবে সেটা কিন্তু আপনি প্যাটার্ন থেকেই বুঝতে পারছেন, যে একটা হলে দুইটা, দুইটা হলে চারটা, তিনটা হলে আটটা, তার মানে 2 এর পাওয়ার আকারে হচ্ছে। এগুলাকে যদি আমি একটু সাজায় লিখি, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 1, এটা 2 টু দি পাওয়ার 2 লিখলে কোনো সমস্যা নাই, রাইট? আর এখানে 3, তো আমরা এটাকে সুন্দর করে লিখতে পারি হচ্ছে 2 টু দি পাওয়ার 3। তো এখানে বুঝতেই পারছেন প্যাটার্নটা কি হবে। তো চারটার জন্য অফকোর্স 2 টু দি পাওয়ার 4, অর্থাৎ 16টা পসিবল কম্বিনেশন হবে। তো আমরা এখানে এই যে ডিজিটাল সার্কিট যেটা 4 ইনপুট, এখানে 16 ভাবে কিন্তু ভোল্টেজ অ্যাপ্লাই করতে পারবো, এবং 16 ভাবে ভোল্টেজ অ্যাপ্লাই করে আমাদের সেই 16 ভাবের আউটপুটটা অ্যানালাইসিস করতে হবে, যেটাই আসলে আমরা ট্রুথ টেবিলে লিস্টেড করি।
আচ্ছা, এখন এটাকে আমি শর্টকাটে লিখে রাখি, সেটা হচ্ছে ইনপুট কম্বিনেশন, সিওএমবি ফর শর্ট। ইনপুট কম্বিনেশন হচ্ছে 2 টু দি পাওয়ার নাম্বার অফ ইনপুটস, রাইট? ওকে, তো এইটা হচ্ছে একটা জেনারেল আইডিয়া যে আসলে ইনপুট কম্বিনেশন কি। এখন আমি এই চারটার জন্য যেটা, সেটা একটু ডিফারেন্ট স্টাইলে বাট শর্টকাট ওয়েতে দেখাবো, এবং সেটা বিভিন্ন বইয়ে বা অথররা ডিফারেন্ট ভাবে বলছে, তো সেটাও আমি পরবর্তীতে বলবো। আগে শর্টকাটটা দেখি। তো এই যে আমি এগুলা লিস্ট করলাম, এগুলা হইতে পারে বা মনে করতে পারেন যেগুলা মুখস্থ করছি, বাট এগুলো মুখস্থ করার কোনো দরকার নাই। আমরা দেখি যে আসলে কতভাবে ভোল্টেজ অ্যাপ্লাই করা যাবে, সেটা কিভাবে বের করব। আমরা সূত্র জানি, বাট সেগুলো এখন লেখার ট্রাই করব। তো যেটা চারটা ইনপুটের জন্য, সেটা আমরা একটু দেখি। এই সেই 4 ইনপুট সার্কিট। তো আমরা এই চারটা ইনপুটের এখন নাম দিব, ঠিক আছে? যেটা আমরা একটু আগে পড়ে আসলাম যে বুলিয়ান কনস্ট্যান্ট এবং বুলিয়ান ভ্যারিয়েবল। আমি আগে যেটা দেখালাম এটা কনস্ট্যান্ট দিয়ে, রাইট, 0 1 লিখে। এখন আমি এই ইনপুট গুলোর নাম দিয়ে দিব। তো ধরেন যে এ বি সি ডি, রাইট? এবং চারটা ইনপুটের কারণে এখানে কম্বিনেশন হবে 2 টু দি পাওয়ার 4, 16টা। তো আমরা একটা লিস্ট তৈরি করব। এই হচ্ছে আমাদের ইনপুট গুলা, এটা এ বি সি ডি। আমরা আউটপুট নিয়ে কিন্তু কনসার্ন না, শুধুমাত্র ইনপুট। এবং 16টা ঘর এঁকে নেব। তো যখন তিনটা ইনপুট থাকবে এখানে, তখন তো অবশ্যই 8 আঁকবো, কারণ 8 ভাবে সেক্ষেত্রে ভোল্টেজ অ্যাপ্লাই করা যাবে বা ইনপুট দেওয়া যাবে। তো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 হয়তো হয়েছে। আচ্ছা, তো এখন 2 টু দি পাওয়ার 4 বা 16টা এখানে রো করা হয়েছে। তো আপনার প্রথম কাজ হবে এখানে অর্ধেক সংখ্যক জিরো, অর্থাৎ 16 অর্ধেক কত? 8, তাই না? 8টা জিরো, এই যে, এবং 8টা 1। তারপর ঠিক তার বাকি অর্ধেক, অর্থাৎ 8 এর অর্ধেক 4, 4টা জিরো, 4টা 1, 4টা জিরো, 4টা 1। এরপরে হচ্ছে 2টা জিরো, 2টা 1, তার অর্ধেক, 4টার অর্ধেক, 2টা জিরো, 2টা 1। তারপরে এর অর্ধেক, 1টা জিরো, 1টা 1। এই হচ্ছে ইনপুট কম্বিনেশন। দেখেন, আগে যেটা আমরা করছি সেটা কিন্তু একটা টেডিয়াস অ্যাপ্রোচ ছিল, মানে কনস্ট্যান্ট দিয়ে, বাট আমরা এখন ভ্যারিয়েবল দিয়ে করলাম, বাট একটা টেবিলে লিস্ট করলাম। এটা খুব ইজি, রাইট? তাহলে আপনি বুঝতেই পারছেন, যখন তিনটা ইনপুট হবে, কম্বিনেশন হবে 2 টু দি পাওয়ার 3 8। তার মানে প্রথম জায়গাতে 8 এর অর্ধেক, মানে 4টা জিরো, 4টা 1, তারপর 2টা জিরো, 2টা 1, তারপর 1টা জিরো, 1টা 1, লাস্টে এসে 1টা জিরো, 1টা 1ই হবে। ঠিক আছে? ওকে, এখন আমরা জানি যে এই যে জিরো বা এই যে 1, এইগুলা দেখতে বাইনারি 0 1 এর মতো, বাট এগুলা বাইনারি 0 1 না, এটা বুলিয়ান 0 1। এতটুকু আমাদের সেন্স আছে। এইটা হচ্ছে শর্টকাট, রাইট? এখন আমরা অ্যাকচুয়াল অ্যাপ্রোচ বা অথররা বইতে কিভাবে লিখছে, তো আমরা এইটা বুলিয়ান 0 হইলেও বা বুলিয়ান 1 হইলেও এখন চিন্তা করবে এগুলা বাইনারি না 0 1। তো বাইনারি 0 1 চিন্তা করলে বলেন তো, 0 0 0 0 এটা যদি একটা বাইনারি নাম্বার হয়, টোটাল টোটাল রোকে একটা নাম্বার চিন্তা করি, বাইনারি নাম্বার, তাহলে তার ডেসিমেল কত হয়? আমি এখানে ডেসিমেল লিখতেছি, তো অফকোর্স 0 0 0 0 1 এর ডেসিমেল 1, পরেরটা ডেসিমেল 2, এরকম করে দেখবেন 4 5 6 7, এরকম লিখতে লিখতে লাস্টেরটা হবে হচ্ছে 15। ঠিক আছে? তাহলে এই হচ্ছে অথররা এভাবে বলে। আমি যদি একটু এটাকে ব্যাখ্যা করি, ভালো করে বুঝেন। অথররা বলে যে এখানে ইনপুট কয়টা এই সার্কিটে? ইনপুট হচ্ছে 4টা, তাহলে কম্বিনেশন কয়টা? 16টা, রাইট? 2 টু দি পাওয়ার 4। এবং 16টা হইলে 16র আগ পর্যন্ত যে ডেসিমেল নাম্বার গুলো আছে, তো 16র আগ পর্যন্ত 15, রাইট? 0 থেকে 15 এই ডেসিমেল নাম্বার গুলার ইকুইভ্যালেন্ট বাইনারি হচ্ছে ইনপুট কম্বিনেশন। অর্থাৎ এই সাইডটা ওনারা আগে বলে এর ইকুইভ্যালেন্ট বাইনারি। বাট কত বিট বাইনারি? সেটা হচ্ছে 4 বিট বাইনারি, কারণ 4টা ইনপুট আছে, রাইট?
জিরোর 4 বিট, 1-এর 4 বিট, 2-এর 4 বিট, এরকম করে 15 4 বিট করলে যেটা হবে সেটাই আসলে ইনপুট কম্বিনেশন। তাহলে আমরা শর্টকাট ওয়েতে এই সাইড থেকে এই সাইড বলতেছি, বাট অথররা এই সাইড থেকে এই সাইডে বলে, রাইট? যে যতগুলা কম্বিনেশন হবে, যদি হয়তো কয়টা ধরে যে 5টা ইনপুট, তাহলে 2^5 32, 32টা কম্বিনেশন হবে। 32-এর আগের সংখ্যা 31, 0 থেকে 31 পর্যন্ত ডেসিমেল নাম্বারের ইকুইভ্যালেন্ট বাইনারি হচ্ছে ইনপুট কম্বিনেশন, বাট 5 বিট করে প্রকাশ করতে হবে প্রতিটা নাম্বারকে। তো এটাই আসলে ইনপুট কম্বিনেশনের আইডিয়া।